কি করতেছে? এই যে নতুন শীতের আমেজের একটা যে আমাদের রস, খেজুরের রস, সেই রস কিভাবে তৈরি হয় সেটা দেখছি। এবং আমরা যে সমস্ত মানুষ আছে আমাদের এরিয়ায়, এর এই খেজুরের রস খেয়ে আমরা মোটামুটি একটা আনন্দ তৃপ্তি পাই। আর একটা গ্রামীণ ঐতিহ্য এটা আমাদের, এই খেজুরের রস, খেজুরের গুড়, এগুলো আমাদের খুবই ভালো একটা গ্রামের ঐতিহ্য। নামটা কি একটু প্রশ্ন করেন একটু? আচ্ছা, ওই আপনার নাম কি? আবু তালেব। আবু তালেব। তো আপনার বাড়িতে এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে, ইতিমপাড়া। আপনি কত বছর ধরে এই কাজটা করছেন? আমার 20 বছর। 20 বছর। আপনি প্রথম যখন এই কাজটা শুরু করেছেন তখন আপনার কি কেমন মনে হইতো আর এখন কেমন মনে হয়? আমার দেখুন, প্রথম আমি যশোর থেকে শিখেছি। যশোর থেকে? ও আল্লাহ, আপনার বাড়ি তো খেজুরের গুড়ের ঐতিহ্য। দুলাভাইয়ের বাড়ি ওখানে আমার জন্মস্থান যশোর। যাক, আমার বাড়ি আমার এই গোবিন্দপুর থেকে আমার শেখা। আচ্ছা, গোবিন্দপুর আরো কাছে, মনিরামপুর থানার ভিতরে গোবিন্দপুর। ওইটা গোবিন্দপুর মানে ওই পারে গোবিন্দপুর আর এই পারে আমাদের গ্রাম মাছিয়া। আল্লাহু আকবার। দেখেন কোথাতে কোথায় আমার বাড়িতে গেছে। কাছের মানুষ পাই গেলেন ভাই, এত কাছের মানুষ। গোবিন্দপুরে ঘাট পার হচ্ছে না, এই পাশে পশ্চিম পাশে যে গ্রামটা, ওই গ্রামটা হচ্ছে আমি। ওই গ্রামে এখন আপনি যে ওখান থেকে আমাদের ওই দিক থেকে খেজুর গাছ যেভাবে কাটে রসের জন্য, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের ওইদিকে বলে কি এটা চাষ দেয়, চাষ দেওয়ার সময় কিন্তু এই খিলটা করতো না, চাষ দিয়ে চলে আসতো, পরে গিয়ে কি করতো? চাষ এর আগে দিয়েছে, চাষ দেওয়া হয়ে গেছে, এর আগে চাষ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আগে নলি, মানে চাষ দেওয়া হয়ে গেছে, এখন নলিটা দিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে আপনার রস শুরু হবে। এরপরে রস শুরু হবে। তারপরে পরের দিন সকালবেলা সেই টাটকা রস, সেই মিষ্টি রস সবাই এক এক গ্লাস করে খাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কয় গ্লাস? এক গ্লাস কত করে? 10 টাকা। 10 টাকা। 10 টাকা গ্লাস। এগুলোকে আপনি নিজেই করছেন না? আমি নিজেই করি। নিজেই করেন? তো মানে যার গাছ তাকে কি দেন আপনি? 2 কেজি করে গুড়। প্রতি গাছে 2 কেজি গুড়? ও আচ্ছা, সে গুড় নিয়েই সন্তুষ্ট। আর যদি একটু খেজুরের রস খাইতে চাই তখন দিতে হয়, দিতে হয়, 1-2 গ্লাস একটু দিতে হয়, যে তার একটা গাছ, সেই হিসেবে একটু তাকে। লাস্টটা টেনশন করে যান। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে খেজুর গাছ সম্পর্কে, খেজুরের গুড় এবং রস, তারপরে জলিন কাঁঠালি, এই সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যে সম্মানিত ভিউয়ার্স আছে যারা এগুলো দেখবে, তাদেরকে তারাও অনেক কিছু শিখতে পারবে, যে অনেক কিছু অনেকেই জানে না, অনেকে শহরে থাকে, হয়তো এই গাছ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। খেজুর গুড় জানে, খেজুরের গুড় জানে, কিন্তু কিভাবে তৈরি হয়, কিভাবে ওটা কেটে রসটা বের করা হয়, ওটাও দেখো। হ্যাঁ, তো আপনার মোটামুটি যে আমরা যে আজকে যে প্র্যাকটিক্যাল ভাবে যেটা দেখলাম, সেটা আমাদের সম্মানিত ভিউয়ার্সরা আছে তারা দেখবে, এবং আমাদের গ্রাম বা পরিবেশে আছি এখন সবাই, সবাইকে মানে এটা দেখানোর জন্য আমরা আত্মতৃপ্তি পাচ্ছি। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে পেয়ে আমরা সবকিছু জানতে পারলাম। আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুখী শান্তিতে এবং সুন্দরভাবে সেফ রাখেন, যাতে আপনার কোনো বিপদ না হয়। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মুড়ি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলাই রে আমার মন ভুলাই রে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে ও কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না খুদাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ